বর্তমানের এই দুর্লভ বাজারে কম গ্যাসের মধ্যে টিফিন কিংবা যে কোনো রান্নাটা সেরে ফেললে আমাদের সকলের খুবই সুবিধা হয়। তো আজকে আমি সেরকমই একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা তৈরি হতে তেল সময় তো কম লাগবেই, গ্যাসও খুবই কম লাগবে, আর খেতেও হবে কিন্তু বেশ সুস্বাদু। চলুন দেখে নিই আজকের এই স্কুল অফিসের স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা। আজকের এই টিফিন রেসিপিটার জন্য আমি এরকম ডাইরেক্ট একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ আটা নিয়েছি। এই 1 কাপ আটা দিয়ে 2 থেকে 3 জন কিন্তু টিফিনটা সেরে ফেলতে পারবে। এর সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খুব ভালো টেস্ট আসবে। আর এর সাথে একটা ডিম ভেঙে দিলাম। ডিমের পরিমাণটা চাইলে আপনারা কিন্তু বাড়াতে পারেন। আর এর সাথে এবার জলটা দিয়ে দেবো। যে মেজারিং কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আর সময়টাও খুব কম লাগে। 8 থেকে 10 সেকেন্ড মতন ব্লেন্ড করলেই এরকম একটা কিন্তু স্মুথ মিক্সার রেডি হয়ে যাবে। আর এই মিক্সারের থিকনেসটা দেখুন, ঠিক এরকম হয়েছে। আর এতটা ঘন মিক্সার আমাদের লাগবে না। তো এখানে আমি আরও একটু জল দেবো। মিক্সিং জার ধুয়ে আরও হাফ কাপ মতন জল দিলাম, অর্থাৎ 1 কাপ আটার জন্য আমি এখানে 1.5 কাপ মতন জল দিলাম। এই ব্যাটারটা একটু পাতলাই হবে। জলটা একটু ভালো করে মিক্স করে নিলাম। এইবার আপনাদের ব্যাটারের থিকনেসটা দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমই হবে। আর চামচের সাহায্যে বুঝতে অসুবিধা হলে আমি এখানে একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। ঠিক এরকম হবে ব্যাটারের থিকনেসটা, এরকম পাতলাই হবে। ঠিক হাতায় এরকম একটা কোট হয়ে যাবে, আর আঙুল দিয়ে টানলে এরকম একটা লাইন হবে, তাহলে বুঝবেন ব্যাটারের থিকনেসটা ঠিকঠাক আছে। ব্যাটারটা একদমই রেডি। অপরদিকে আমি এখানে একটা পেঁয়াজ, একটু শসা আর একটু গাজর এরকম একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। গাজর যদি না থাকে শুধু শসা পেঁয়াজও করতে পারেন, কিংবা এখানে একটু টমেটো কুচিও দিতে পারেন। এর সাথে এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চারা যদি এই টিফিনটা খায় কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন, আর সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম, এতে গাজর আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। অপরদিকে এরকম একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাও নিতে পারেন চাইলে। ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম অয়েল ব্রাশ করে নিলাম। আর এই ব্যাটারটা দেওয়ার আগে এরকম একটু ভালো করে ব্লেন্ড করে বা মিক্স করে নিতে হবে। সেন্টারে 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম আস্তে আস্তে একটু স্প্রেড করে নিতে হবে, যেমন আমরা পাটিসাপটা বা শৌচালির মতন করি ঠিক সেরকমই। কিন্তু খুব ইজি হয়ে যাবে, কারণ যেহেতু ব্যাটারটা ভীষণই পাতলা। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করলেই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে, এবং আরও 2-3 সেকেন্ডের মধ্যে এরকম সাইডটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর কিন্তু এটা ভাজতে হবে না, বা অপর সাইডটাও কিন্তু আর ভাজতে হবে না। এইভাবেই কিন্তু এবার এটা ফোল্ড করে তুলে নেব। 15 থেকে 20 সেকেন্ড লাগবে হার্ডলি এক একটা কিন্তু এই রেডি হতে। শুধু এটুকু খেয়াল রাখবেন, যখন ব্যাটারটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, আর কমপ্লিট স্প্রেড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা এই আটার গোলা রুটি একদম রেডি হয়ে যাবে। তো এখানে আমার আরেকটা রেডি হয়ে গেছে, আর সবকটা আমি এইভাবেই রেডি করে নেব। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে 5টা থেকে 6টা গোলা রুটি কিন্তু রেডি হয়ে যাবে। অপরদিকে শসা গাজরটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিমের ভুজিয়া। ভিডিওটা লেন্দি হবে বলে আমি আর ডিমের ভুজিয়াটা করা দেখালাম না। আর আমরা সকলেই জানি ডিমের ভুজিয়া করতে কিন্তু হার্ডলি 30 থেকে 40 সেকেন্ডই সময় লাগে। তো একটা এখানে আমি আটা গোলা রুটি নিয়ে নিয়েছি, আর রুটির ঠিক মাঝখানে আমি এই পুরটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ময়দা আর জল গুলে এরকম একটু ব্যাটার তৈরি করে রেখেছিলাম এই আটার এই গোলা রুটিটা সিল করবো বলে ফোল্ড করার সময়। এবার এটা কি করে ফোল্ড করছি একটু দেখে নিন। প্রথমে এক সাইড ফোল্ড করার পর উপরে একটু এরকম ময়দা গোলাটা দিয়ে দিলাম, তারপরে অপর সাইডটা ফোল্ড করলাম, তারপর 2 ধারে এরকম একটু ময়দা গোলাটা দিয়ে দিলাম, তারপর 2 সাইড একটু ফোল্ড করে দেব। যেহেতু এখানে ময়দার গোলাটা আছে, আলতো হাতে এরকম একটু ফোল্ড করলে কিন্তু এটা সিল হয়ে যাবে, কোনোরকম কিন্তু গায়ের জোরে প্রেস করতে হবে না। তো এখানে একটা এরকম পুর ভরা রেডি হয়ে গেল, আর আমি এইভাবে সবকটাই রেডি করে নেব। এই স্টেপটা করছি শুধুমাত্র এই টিফিনটা আরেকটু মুখরোচক এবং টেস্টি হওয়ার জন্য। কিন্তু আপনারা এই অবস্থাতেও মানে আটার যে গোলা রুটিগুলো করেছিলাম সেখানে এই পুরটা ভরে ওপরে একটু টমেটো সস কিংবা লেবুর রস দিয়ে সার্ভ করতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। এবারে পুর ভরা পরোটাগুলো একটু হালকা করে ভেজে নেবো। তার জন্য ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই তেলে কিন্তু সবকটা পুর ভরা পরোটা ভাজা হয়ে যাবে। এবার যেদিকে ফোল্ডটা আছে সেই ফোল্ডটা ফ্রাইং প্যান দিক বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। আমি একসাথে এখানে 3টে করে দিয়ে ভাজছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে 30 থেকে 35 সেকেন্ড মতন এক সাইড রাখবেন সেট হওয়ার জন্য, তারপর অপর সাইডটা উল্টে দেবেন এবং আরও 30 থেকে 35 সেকেন্ড রাখবেন অপর সাইডটা হওয়ার জন্য। 1 মিনিটের মধ্যেই দেখবেন এই টিফিনগুলোর গায়ে এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আর যখন এইরকম একটা লালচে কালার চলে আসবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এরকম ভাজাই কিন্তু আমাদের
আমাদের লাগবে। আর দেখুন এই টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। 6টা গোলা রুটি তৈরি করতে আমার 1.5 থেকে 2 মিনিট সময় লেগেছে, আর টিফিনগুলো ভাজতে দুটো ব্যাচে টোটাল 2 মিনিট সময় লেগেছে। মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এইরকম একটা লোভনীয় টিফিন রেসিপি রেডি হয়ে গেল, যেটা কম তেলে, কম সময় এবং কম গ্যাসে তৈরি করে নেওয়া যায়। আর এই পুরভরা পরোটাগুলো খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আলাদা করে কোনো রকম সবজি, তরকারি, এমনকি টমেটো কেচাপেরও প্রয়োজন পড়ে না। আমার আজকের এই ঝটপট তৈরি স্কুল অফিসের টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।